বর্ষাকালে বাড়িতে মিষ্টি কুমড়ো আনলেই সেটা নষ্ট হয়ে যাচ্ছে, আর প্রতিদিন তো আর মিষ্টি কুমড়ো ফেলে দেওয়া যায় না। তাই ভাবলাম ফেলে না দিয়ে আজকে মিষ্টি কুমড়োরই ধোকা তৈরি করি। তার জন্য ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সির জারে দিয়ে বেটে নিচ্ছি। আগে থেকে মিষ্টি কুমড়োটা সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে। আপনারা চাইলে সিদ্ধ না করে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর ছোলার ডালটা দিয়ে দিলাম, এক এক করে সমস্ত রকম মশলা দিয়ে দেবো। মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলাই অল্প অল্প করে দিয়ে দিলাম, আর 1 চামচ শেষে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল গরম করে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে 1/2 চামচ দিয়ে দেবো হিং। যেহেতু ধোকা করছি হিং তো লাগবেই। তারপরে এই মিষ্টি কুমড়োর মিশ্রণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আঁচে, যতক্ষণ না কড়াইয়ের থেকে ছেড়ে আসছে। একদম কিন্তু আট করব না, তাহলে ধোকাটা ঠিক জমবে না। এইভাবে নাড়াচাড়া দিয়ে দেবো প্রায় 4 থেকে 5 মিনিট মতো। আস্তে আস্তে কড়াইয়ের গা থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার একটা প্লেটে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে চারিদিকে তেল মাখানোর পর মিষ্টি কুমড়োর মিশ্রণটা ওপর থেকে দিয়ে দেবো। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। এর থেকে বেশি টাইট করলে কিন্তু ধোকা জমবে না। এবার খুব ভালো করে সেট করে নিচ্ছি। আমি চৌকো করে সেট করছি। তারপরে 10 থেকে 15 মিনিট মতো ঠান্ডা করতে দেবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে ফ্রিজেও রেখে দিতে পারেন। ধোকাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে আমার ইচ্ছে অনুযায়ী কেটে নিচ্ছি। আমি আজ বরফির শেপ দিচ্ছি না, এইভাবে চৌকো চৌকো করে ধোকাটা কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে উঠে আসছে, আর খুব সুন্দরভাবে কিন্তু জমেও গেছে। সব ধোকাগুলো কাটা হয়ে গেছে। এবার সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি, লাল করেই ভাজছি। এদিক ওদিক করে ধোকাগুলো প্রায় 3 থেকে 4 মিনিট মতো বেশ লাল করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে সব ধোকাগুলো আমি ভেজে নেব। এবার ধোকাগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। কেউ যদি মিষ্টি কুমড়ো খেতে না চায়, যদি কাউকে এইভাবে ধোকা বানিয়ে খাওয়ানো হয়, কেউ কিন্তু বুঝতেও পারবে না এটা মিষ্টি কুমড়োর ধোকা খাচ্ছে। তখন খেতে খেতে সেও ধোকা বেনে যাবে। ধোকাগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা আলুগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আর আলাদা করে ভেজে তুলবো না, এক ফোড়নেই রান্না করছি। আলুগুলো আস্তে আস্তে লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে দেবো। মশলা বলতে কিছুই না, নিরামিষ দিনে যেসব রান্নায় আমরা রান্না করি আর রেগুলার যেসব মশলায় রান্না করি সেই মশলা দিয়ে আজকে রান্না করছি। প্রথমেই একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেই বাটা টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রান্নার রঙটা খুব সুন্দর আসে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এক এক করে সমস্ত রকম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণ এখানে 1 চামচ রেখেছি ছোটো চামচের, আর ধনে গুঁড়ো দিয়েছি 2 চামচ। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মিক্সির জার ধোয়া জলটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব, যাতে আলুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট মতো মশলাটা কষানোর পর খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। আস্তে আস্তে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুমড়োর ধোকাগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। যতটা ঝোল এখন রান্নায় দেখতে পাচ্ছেন, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এতটা ঝোল থাকবে না, কারণ ধোকা অনেকটা ঝোলই টেনে নেবে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ফোটানোর পর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো
আমি এখানে ঘি দিচ্ছি না, আপনারা চাইলে ঘি দিতে পারেন। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়োর ধোকা। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের আজকের রান্না কেমন লাগলো। আপনাদেরও কি মিষ্টি কুমড়ো রাখলেই পচে যায়? তাহলে এইভাবে রান্না করে দেখতে পারেন।